হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আপনাদের একদম সহজ এবং ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি তৈরি করা দেখাবো। আর এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন যে কোনো সময় নাস্তার টেবিলে অথবা অতিথি আপ্যায়নে। পাস্তা এই খাবারটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, তবে আজ আমি পাস্তা দিয়ে দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা। এখানে আমি 250 গ্রামের মতো পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পাস্তা এখানে নিতে পারেন। তো এরপর আমি পাস্তাটাকে ভালো করে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। আর অবশ্যই এখানে আপনারা ফুটন্ত পানির মধ্যে পাস্তাটা দিয়ে দিবেন, তা না হলে কিন্তু পাস্তাটা গলে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 চা চামচের মতো। এরপর আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি পাস্তা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। তাও এটা পাস্তাটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিমটা দিয়ে ভালো করে একটি স্প্যাচুলার সাহায্যে এটা পাস্তার সাথে মিক্স করে নিচ্ছি। তো এভাবে হালকা হাতে পাস্তার সাথে ডিমটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার অলমোস্ট এটা মিক্স করা হয়ে গেছে। এর সাথে অ্যাড করে দিচ্ছি ময়দা 1/3 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/3 কাপ পরিমাণ। আপনারা এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার এবং ময়দা দুটোই ব্যবহার করার চেষ্টা করবেন। তো এরপর আরও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। পাস্তার সাথে এটা যেন ভালো করে কোটিং হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। আমরা যখন পাস্তাটা সেদ্ধ করেছি তখন কিন্তু কিছুটা লবণ ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে লবণটা দেওয়ার আগে অবশ্যই কিছুটা পাস্তা আপনারা টেস্ট করে নেবেন যে এটা লবণটা কতটুকু আছে আর কতটুকু লাগবে। তো এ পর্যায়ে আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাগি স্বাদী ম্যাজিক মশলা। হাতের কাছে মশলাটা না থাকলে আপনারা এখানে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন। অনেকেই টেস্টিং সল্ট অথবা এই ধরনের ম্যাজিক মশলা পছন্দ করেন না, কিন্তু এই ধরনের ফাস্টফুড খাবারগুলোতে এটা সাধারণত ব্যবহার করে থাকে, তাহলে এর খাবার টেস্টটা অতটা ভালো হয় না। তাই আমি এখানে ম্যাজিক স্বাদী মশলাটাই ব্যবহার করেছি। তো আপনারাও চেষ্টা করবেন এটাই ব্যবহার করার জন্য। তো অলমোস্ট আমার এটা মাখানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি খুব বেশি একটা উপকরণও নিইনি, সেটা দেখতেই পেয়েছেন। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলগুলো অলমোস্ট ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। তো এরপর আমি একটি চামচের সাহায্যে একটি একটি করে দিয়ে দিচ্ছি। এটা চেষ্টা করবেন একটু আলগা আলগা করে দেওয়ার জন্য, যেন একটার গায়ে একটা লেগে না থাকে, তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না, দলা দলা ভাব হয়ে থাকে একটা। আর পাস্তাগুলোকে অবশ্যই তেলের মধ্যে অল্প অল্প করে দিবেন। খুব বেশি দিতে গেলে কিন্তু অবশ্যই লেগে যাবে, এটা ফুলে ওঠা বা এক্সট্রা কোনো জায়গা পাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব অল্প পরিমাণেই এখানে দিয়ে নিয়েছি, অনেকটা ফাঁকা জায়গা রেখেছি। তো অলমোস্ট আমার পাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটা খেতে কতটা মজার কি বলবো, জাস্ট একবার বাসায় তৈরি করে দেখবেন। তবে এটা তেল থেকে এবার তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পাস্তা ভেজে দিচ্ছি। পাস্তাগুলোর উপর দিয়ে একটু কোটিং করার জন্য বা আলাদা একটা স্বাদের জন্য আমি এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি। আর এই মশলাটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি লবণ হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, আর নিয়েছি চাট মশলা। আর এটা আপনারা আগে থেকেই তৈরি করে রাখবেন। আর যখন এখানে এই পাস্তাটা ভাজা হয়ে যাবে তার উপর দিয়ে গরম থাকা অবস্থায় হালকাভাবে এটা ছিটিয়ে দেবেন, এতে করে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার আজকে নাস্তা রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল। এটা তৈরি করা কতটা সহজ আর খেতে অনেক মজার। এটা নতুন একটি রেসিপি, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।